আলহামদুলিল্লাহ, যে বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম, দেখুন, কোনো ছেলে বা মেয়ে যদি কোনো বিদ্যাপীঠে বা স্কুল কলেজে ভর্তি হয় পড়ার জন্য, তবে শাসন করবে কে? তার শিক্ষক, যারা শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তারা শাসন করে কিনা ছাত্রছাত্রীকে। সেই স্কুল বা কলেজের একটা ছাত্র বা ছাত্রী যদি চলার পথে বেয়াদবি করে দেখে ছাত্র শিক্ষকে, চলার পথে হয়তো কিছু বলবে না, কিন্তু যখন স্কুল এবং কলেজে যাবে তখন কিন্তু সে শাসন করবে বা শাসন করার জন্য চেষ্টা করবে বা শুধরিয়ে দিবে, যে কাজটা করো এরকম করেছো। করবে কিনা? শাসন করবে কিনা বলেন? এখন সেই শিক্ষক সে তার ছাত্রছাত্রীকে বাহিরে যদি দেখে কোনো অসঙ্গতিমূলক কাজ, তাহলে স্কুল বা কলেজের দেখা হলে, সাক্ষাৎ হলে তাকে শাসন করবে। এখন সেই শিক্ষক বা শিক্ষকের সামনে যদি তার স্কুলের ছাত্র নয়, কলেজের ছাত্র নয়, অসঙ্গতি কোনো কাজ করছে, যে যদি মানবতার দাবিতে শাসন করে তাহলে অন্য কথা, কিন্তু তার স্কুল কলেজের ছাত্রছাত্রী না, তাকে শাসন করার কেউ প্রশ্ন আসে? বলে করবে? এটা কোনো আদৌ যুক্তি ধরে না। একটা বিষয় খেয়াল করুন, আমি যে জিনিসটা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে, পৃথিবীর মধ্যে মানুষ বহু জাত এবং বহু বর্ণের, বহু ধরনের মানুষ আছে। বিশেষ করে দিন ইসলামের ক্ষেত্রে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, এই যে আমরা বলি মৃত্যুর পর কি করি, যে কবরের জীবন, আমরা কবরের জীবনে যেভাবে সাধারণ মানুষ বুঝি, আসলে এরকম না। এটা বিস্তারিত বোঝ আছে, সুন্দর সহি শুদ্ধ একটা বোঝ আছে, সেটা আপনারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি সেই আলোচনা এখন করছি না। এই যে কবরের সওয়াল জবাব, কিয়ামত, হাসর, হাসর মানে জমায়েত একটা অবস্থান, মিজান, পাপ এবং নেকি ওজনের একটা অবস্থান, এবং পুলচিরাত, যে রাস্তাটা পাড়ি দিয়ে দিতে হবে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা নীতি নির্ধারক হিসেবে। এই কয়েকটা ঘাটির কথা যে বললাম, এই বিষয়টার জন্য দেখেন পৃথিবীতে যে অনেক দিন ইসলাম এবং বাইরে অনেক ধর্মের লোক আছে। আমাদের সর্বসম্মতিক্রমে জ্ঞানী মহল যারা আছেন, নবী রাসূল, উলিয়া উলিয়া, আলেম উলামা, যারা আছেন, ধর্মীয়তে এক বাক্যে মত হচ্ছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পাঠ করেছে, তারা কোনো বিদ্যাপীঠে ভর্তি হয়েছে বা ধর্মের বিদ্যাপীঠে ভর্তি হয়েছে, দিন ইসলামের বিধিবিধানের যে বিদ্যাপীঠ সেখানে ভর্তি হয়েছে, তার কাজ শুরু। যে পড়ে নাই তার কথা আলাদা। পরকালীন যে বিচার হবে, বিচারটা হবে যারা কালেমা পড়েছে, যারা আল্লাহর বান্দা হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছে। সবাই আল্লাহর বান্দা, কিন্তু যে নিজেকে স্বীকৃতি দেয় নাই, যে কালেমা পড়ে নাই। আমরা কিন্তু দিন ইসলামের কথাটা বলছি, যে অবস্থানটা এটা বলছি। যারা কালেমা পড়ে নাই, কাল হাসরের মাঠে তাদের কিন্তু বিচার হওয়ার কোনো সম্ভাবনা বা প্রয়োজন নাই। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করবেন, শাস্তি বা শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জাগতিক, মানবিক এবং ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রে যারা কালেমা পড়েছে তাদের কিন্তু হিসাবটা হবে। কথাটাকে বুঝাতে পারলাম? যারা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী তারাই তো পরীক্ষা দিবে, নাকি যে কোনো স্কুলে ভর্তি হয় না, যায় না, সে পরীক্ষা দিবে? তাকে কি পাড়ায় পাড়ায় ঘুরে অ্যাডমিট কার্ড দেওয়া হবে যে পরীক্ষার জন্য? বলেন, কি বুঝলেন আপনি? যারা প্রতিষ্ঠানের ভর্তি হয়, লেখাপড়া করতে যায়, তারা না পরীক্ষা দিবে সময় শেষে, পাস ফেলের চিন্তা তাদের। এখন যারা স্কুলে ভর্তি হলো না, তারা কি পরীক্ষা দিবে? তাদের পরীক্ষা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান উদ্যোগী হবে? তা কি ব্যবস্থাপনা আছে এরকম? তো যারা কালেমা পড়ে নাই তাদের বিচার কাল হাসরের মাঠ
আপনি যতগুলো ঘাটি আছে এ কী ফয়সালা হবে এটা স্রষ্টা জানেন, সৃষ্টিকর্তা ভালো জানেন, কারণ সবাই তার বান্দা, সবাই তার সৃষ্টি। কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা যারা পড়েছে তাদের ভুল ভ্রান্তিগুলো যা আছে নিয়ে যাবে পরবর্তী জীবনের, এই পার্থিব জীবনের পরবর্তী যে শুরু হবে জীব ঘাটিগুলো, সেখানে তাদের হিসাব নিকাশ হবে, বিচার হবে, সর্বশেষ হওয়ার পর শান্তি এবং শাস্তির ফয়সালা হবে। এরকম কিনা? তো এই সংক্ষিপ্ত জিনিসটা আমরা কীভাবে ঢামাডোলি পিটিয়ে জীবন, দেখুন সাধারণ মানুষের জীবন বিভ্রান্ত করছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা দেখেন। আমাদের সমাজ ব্যবস্থাপনায় এক শ্রেণীর জ্ঞানী ব্যক্তি আছে, জানলেওয়ালা দল আছে। এদের সামনে আপনি একটা পাপ করেছেন বা আপনার একটা পাপ জেনেছে তো সর্বনাশ করেছে, ধর্ম থেকে অর্থাৎ দিন ইসলাম থেকে একবার খারিজ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। আসলে এই ধরনের মনোভাব পূর্ণ যারা জানলেওয়ালা ধর্মে, এই দিন ইসলামে যারা জানলেওয়ালা, এরকম মনোভাবের যারা পাপ করলে শেষ হয়ে যায়, আর আসলে নিজেরাই খারিজ, নিজেরাই বাতিল। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে পাপ এবং পুণ্য, নেকি বদি ওজন করা হবে, ক্লিয়ার? পাপ এবং পুণ্য, নেকি বদি যেখানে ওজন করা হবে। শুধু এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? অনুপরিমাণ খারাপ এবং অনুপরিমাণ ভালো সেদিন উপস্থাপন করা হবে। মাথায় ধরা যায়? মাথায় ধরে কিছু? অনুপরিমাণ ভালো এবং অনুপরিমাণ খারাপ সেদিন উপস্থাপন হবে। এই যে কর্মের, আমার যে ভালো মতো কর্ম করি, কর্মের যে অনুপরিমাণ খারাপ অনুপরিমাণ ভালো সেটা উপস্থাপিত হবে কাল হাসরের মাঠে। কাল হাসরের মাঠে যখন বিচার ফয়সালা করা হবে, মানুষ বলবে হায় আল্লাহ, এটা কেমন লিপি, এটা কেমন পুস্তক যেখানে ছোট বড় কোনো কর্ম বাদ দেওয়া হয় নাই। আমাদের জীবনের ছোট বড় কোনো কর্ম বাদ থাকবে না যেখানে। তাহলে ভালো এবং মন্দ বোঝা যায় না? ভালো এবং মন্দ আমার লিপিবদ্ধ হচ্ছে, মানে লেখা হচ্ছে। আমি লিখিত একটা কিছু কিতাব পাবো কাল হাসরের দিন, আমল নামার যেটা বলি, এখানে ভালো থাকবে মন্দও থাকবে। এই ভালো মন্দের পরে বিচার নিকাশ হবে, হ্যাঁ বিচার হবে, হিসাব নিকাশ হবে, ওজন হবে। তো এখন এই কোন ধারণায় এই জ্ঞানী ব্যক্তিগুলো বলে যে যারা পাপ করে এদের কোনো উপায় নেই? এটা হলো বলা উচিত ছিল তুমি যে পাপ করো, পাপ করতে বাধ্য, তুমি তার সাথে পূর্ণ করো, ন্যাক করো। কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, একটা ভালো কাজ একটা খারাপ কাজের বদলা হয়। জীবনে যদি আমি একটা ভালো কাজ করতে পারি, তাহলে আমার জীবনে যে খারাপ কাজ, ওই খারাপ কাজের বদলা হয়ে যাবে। এটা আল্লাহর কথা। একটা ভালো কাজ একটা খারাপ কাজের বদলা। অনুপরিমাণ ভালো অনুপরিমাণ মন্দ উপস্থাপিত হবে। ছোট বড় কোনো আমলই সেদিন বাদ থাকবে না আমল নামা থেকে। পাপ এবং পুণ্য, নেকি এবং বদি ওজন করা হবে। বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করে দেখেছি। এরা কি গবেষণা করে, নাকি নিজের নাম অহংকার গর্ব জাহিরি করার জন্য, মানুষকে বিভ্রান্তি করার জন্য এদের জন্ম হয়েছে? বলে আমি একটা সাধারণ মানুষ, সাধারণভাবে কথা উপস্থাপন করার চেষ্টা করছি, সাধারণভাবে কথা বোঝার চেষ্টা করুন আপনারা। সুতরাং মানুষ পাপ করবে, নেক করবে। যে পাপ করার যার দরকার পড়ে না, যে পাপ করবে না, শুধু ভালো আর ভালো। কিন্তু যারা আমার মতো, আমি বলছি যারা পাপ এবং নেকির সাথে জড়িত আছি, যারা পাপ করবো সাথে সাথে ন্যাক করার চেষ্টা করবো বেশি বেশি, বেশি থেকে বেশি, যাতে পাপের চাইতে ন্যাকটা বেশি হয়। আর পাপের চাইতে ন্যাক বেশি হওয়ার সম্ভাবনা আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে ব্যবস্থা করেছে। কি করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের মাঠে যখন বিচার করা হবে, কোনো মানুষ যদি পাপ করে, সেই পাপের সমপরিমাণ, একটা পাপ করেছে তার একটা শাস্তি হবে, মানে শাস্তিটা হবে ওই একটা পাপের সমপরিমাণ যা পাওয়ার যোগ্য। কিন্তু কোনো মানুষ যদি ন্যাক করে, ভালো কাজ করে, তার গুণ হবে 10 গুণ। এটাই কি শেষ? না, এই 10কে তুলনা করেছেন 7, পূরণ করেছেন 7, এরকম দিয়ে 10, 10, 100 এরকমভাবে বোঝা গেছে। ইসলামী গবেষকদের দ্বারা পুণ্যের পরিমাণটা বিগাইর হিসাব বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেয় বিগাইর হিসাব, বিগাইর হিসাব মানে যার কোনো সীমা পরিসীমা নেই, বাড়তি থেকে বাড়তি। একটা পাপ করলে আমি আমার একটা পাপের যে শাস্তি, সেই শাস্তিটা আমি পাবো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইচ্ছা করলে। আর আমি যে একটা নেক
করি, তো একটা বদলা হচ্ছে 10 গুণ, তার চাইতে বেশি 49 কোটি গুণ পর্যন্ত এর নেকের পরিমাণ গাণিতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া প্রকাশ আছে, প্রচার আছে, এখানে হতে পারে। আরও বিগাইর হিসাব, আল্লাহ ইচ্ছা যদি করে আরও বেশি দিতে পারেন হিসাব ছাড়া। এখন আমি পাপি নেকি এইভাবে চিন্তা ভাবনা করি, আমার চিন্তা ভাবনা থাকবে যেন নেকের পাল্লা ভারী হয়। পাপ যা আছে আসুক, পাপ করার চেষ্টা করবো না, পাপের সাথে জড়িত থাকবো না। যদি পাপ করতে হয়, যদি জড়িত থাকতে হয় তাহলে সীমাবদ্ধতা রাখবো, তার থেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি নেকের কাজ বন্ধ রাখবো না, নেকের কাজ চালিয়ে যাব। আমাদের সমাজে এক শ্রেণী মানুষের মধ্যে এমন টেন্ডেন্সি বা এমন আলোচনা দেখবেন আপনি, জানলে ওনাদের মধ্যে বলছে, যারা মূর্খ, জানে না, বুঝে না, সহজ সরল লোক, তাদের কথার মূল্যায়ন হওয়ার কথা নয়, তাই না? কিন্তু যারা জানে বুঝে তাদের মধ্যে এমন একটা অবস্থান আছে যে পাপ করেছে তো সর্বনাশ। তুমি ন্যাক করলে কি হবে? তোমার তো এই পাপ আছে, তুমি ন্যাক করবা কেন? তোমার ন্যাক করলে কোনো ফায়দা হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এর কি বলে এরা? সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের মতাদর্শের বাইরে কথা বলছে। কেন বলছে জানি না, তাদের জ্ঞান গরিমা নাই, নাহলে তাদের দুরভিসন্ধি আছে সহজ সরল মানুষগুলোকে বিপদগামী করার জন্য। আমরা ন্যূনতম বুদ্ধি জ্ঞান যাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব আমাদেরকে নেক কাজের সাথে জড়িত রাখার জন্য, পাপ কাজ থেকে ফারাক রাখার জন্য, পাপ কাজ থেকে দূরে রাখার জন্য। কিন্তু নেকি বদি এগুলো থাকবে মানুষের জীবনে, এটা বাস্তব সত্য। অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক সামিউ বাসির কি করেন? আল্লাহ পাক সামিউল বাসির, আল্লাহ পাক সব শুনেন এবং সব দেখেন। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন, অন্তরের খবর আল্লাহ রাখেন। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে যাহা ভালো যাহা মন্দ তার না মূল্যায়ন হবে। আমার বিচার বিবেচনা, আমার জ্ঞান বুদ্ধির এই দিয়ে কি এগুলো ভালো মন্দ বিচার বিবেচনা হবে? সঠিক হবে না এগুলো। সুতরাং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা নেকের পাল্লাটা বাড়াইতে চেষ্টা করবো, যাতে নেক কাজ করতে পারি বেশি বেশি, এই চেষ্টায় থাকবো। আমরা নেক কাজ করব, বদ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করব। এটাই কাজ এবং মুহূর্তের লক্ষণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। আল্লাহর কাছে এভাবে কি আমরা দয়া ভিক্ষা চাই, বিশেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দয়া ভিক্ষা চাই, পরিশুদ্ধ জীবনযাপন, দিন ইসলামী জীবনযাপনের জন্য।